পুজো শুরু হয়ে গেছে, তো রাজ্যবাসীর উদ্দেশ্যে কি মেসেজ দেবে? পুজো আজকে কি অলরেডি তো শুরু হয়ে গেছে, আজকে চতুর্থ দিন, অনেক আগেই শুরু হয়ে গেছে। আজকে তো আমি এসেছি এখানে, বিভিন্ন প্যান্ডেল যে আছে সেখানে ওরা বিভিন্ন ক্লাবের তো বারোয়ারি পূজা, তো আমরা জানি যে কীভাবে বারোয়ারি পূজা শুরু হয়েছে। মানে 12 জন লোক মিলে হাওড়া যে পশ্চিমবাংলা, আগে তো রাজরাজারা, জমিদার, যারা অবস্থাপন্ন ব্যক্তিরা তারা পুজো করত। এই বারোয়ারি পুজো তবে থেকে শুরু হওয়ার পর এখন বিভিন্ন জায়গায় বারোয়ারি পুজো হচ্ছে। তো এখানেও বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা পুজো করছে। তো আজকে চতুর্থ দিন, তো সব জায়গায় যাচ্ছি প্যান্ডেল উদ্বোধনের জন্য। সবার একটা ইচ্ছে থাকে যে এই এলাকার যারা, যিনি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী, সবাই চায় যে আসুক। তো এলাম, এতে এটা আদান প্রদান হয় আর একটা মেসেজও যায় যে আমরা সবার সাথে আমরা একসাথে আছি। তো আমি এই কথাটাই আজকে, যেহেতু আপনারা জিজ্ঞেস করলেন যে কী মেসেজ দেবো, আমি মেসেজ এটাই দেব সমস্ত ত্রিপুরাবাসীকে, আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি, আমরা যেন একজন আরেকজনের দুঃখে কষ্টে হাত বাড়িয়ে দিই, এবং এই যে আমাদের এই দুর্গাপুজোর উৎসব, সেটাকে আমরা মাথায় রেখে আমরা একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা আরও দৃঢ়তার সাথে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এবং ত্রিপুরাকে উন্নতির লক্ষ্যে আমাদের সরকার যেভাবে কাজ করছে, আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মঙ্গলও কামনা করছি পাশাপাশি, এবং এই দুর্গাপুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। স্যার, একটা ছোট্ট প্রশ্ন, মুখ্যমন্ত্রী মানিক সাহা আর ব্যক্তি মানিক সাহার যে পুজোর যে আনন্দটা, সেটা কি কোথাও কোনো তফাৎ ফিল করেন? না, ব্যক্তি মানিক সাহা তো আলাদা কিচ্ছু হয় না, ব্যক্তি তো ব্যক্তিই থাকে, তার চিন্তা ভাবনার খালি হয়তোবা পরিবর্তন হতে পারে, সময়ের পরিবর্তন হতে পারে, আদারওয়াইজ তো মানে নিজের যে রুটটা